গরম মুচমুচে কুমড়ো ফুলের বড়া খেতে দারুণ লাগে। আর সেটাও যদি হয় বাড়ির গাছের টাটকা কুমড়ো ফুল, তাহলে তো আর কোনো কথাই নেই। এর সাথে একটা অন্তরঙ্গ ভালোবাসা জড়িয়ে থাকে, তাই এর স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। তো আজকে সেই কুমড়ো ফুলের বড়ার রেসিপিটাই এখানে শেয়ার করব। তো আজকে 3টে কুমড়ো ফুল গাছে হয়েছিল, যদিও রোদ পড়াতে কুমড়ো ফুলগুলো একটু মুড়ে গেছে। যদি এটা অনেক সকাল সকাল মানে 6টা-7টার সময় তোলা হতো, তাহলে কিন্তু কুমড়ো ফুলগুলো আরও বেশি টাটকা থাকে। তো একটু বেলা মানে 10টার দিকে আমরা তুলেছি বলে একটু কুমড়ো ফুলগুলো মুড়ে গেছে। তো একটা পাত্রে প্রথমে আমরা সামান্য নুন, কাঁচা লঙ্কা কুচি, একটু খাবার সোডা আর একটু খাবার সোডা বলতে বেকিং সোডা যেটাকে আমরা বলি সেটা, জল দিয়ে আর এতে দিচ্ছি বেসন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছি। 5 মিনিট পর দেখেছো বেসনটা অনেকটাই ফুলে গেছে। এরপর একটা কড়াইতে 3-4 চামচ তেল দিচ্ছি, দিয়ে কুমড়ো ফুলগুলোকে এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে, খুব বেশি বেসনের মোটা ব্যাটারটা নিলে খেতে ভালো হয় না, তাই হালকা করে মানে একদম পাতলা ব্যাটার দিচ্ছি, দিয়ে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। তো এই কুমড়ো ফুলের বড়াটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খেতে খুব একটা ভালো লাগে না, তাই এটা গরম মুচমুচে রান্না করেই সাথে সাথে খেয়ে নিলে কিন্তু এর স্বাদ অতুলনীয়। অনেকে কুমড়ো ফুলের বড়াতে পেঁয়াজ ইউজ করে, আমরা এটাকে এইভাবে নিরামিষ হিসাবে খেতেই আমাদের বেশি ভালো লাগে, তাই আমরা জাস্ট কুমড়ো ফুলের বড়াটাকে এইভাবেই ভেজে খাচ্ছি, মানে উইদাউট পেঁয়াজ কোনো রকমভাবে ইউজ না করে বা কোনো রকম মশলা ইউজ না করেই আমরা এটাকে ভাজছি। তো এইভাবে সব কটা বড়া, মানে আজকে 3টে ফুল হয়েছিল, 3টে ফুল থেকে 4টে কুমড়ো ফুলের বড়া তৈরি হয়েছে। আর কুমড়ো ফুলের বড়া কিন্তু এমনি নিরামিষের দিনে ভাত দিয়ে ডাল দিয়ে খেতেও বেশ ভালো লাগে।